প্রায় 25 সাল আমাদের চলে আসছে। তো এই সময়তে কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারছি না। তো অনেকেই কিন্তু এই প্রবলেমটাই পড়ছে, যারা হচ্ছে নতুন অথবা পুরাতন আছেন। মানে এই প্র্যাকটিস করার জন্য যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা, এটা আমরা খুলতে পারছি না। তো এটা কিভাবে আমরা খুব সহজে তৈরি করতে পারবো, এটা হচ্ছে আজকে আমরা দেখব। তো এটার জন্য আমাদের যা যা করতে হবে, চলেন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আসার পর আমাদের যে কোনো একটা নতুন অথবা পুরাতন জিমেইল লাগবে, যেখানে আমাদের কোনো গুগল অ্যাকাউন্ট নাই। ধরেন আমি একটা নতুন জিমেইলে চলে আসলাম এখানে। তো জিমেইলে আসার পর আমাদের শুরুতে একটা কাজ করতে হবে, গুগল এমসিসি অ্যাকাউন্ট করতে হবে। তো গুগল এমসিসি অ্যাকাউন্ট কি, মানে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। তো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট এইখানে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে। তো এই যে দেখবেন এইখানে আপনাদের গুগল এমসিসি অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটাকে কপি করবেন। এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। তো কপি করার পর আমাদের যেই ক্রমে আমরা অ্যাকাউন্টটা করতে চাচ্ছি সেই ক্রমে এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা ইন্টার চাপ দিব। তো ইন্টার চাপ দেওয়ার পর দেখছেন আমাদের গুগল এমসিসি অ্যাকাউন্ট, মানে গুগল ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেসটা ওপেন হয়েছে। তো এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে আমরা এখানে অনেকগুলো ধরেন অ্যাকাউন্ট একসাথে রাখতে পারবো, লিস্টিং করতে পারবো। ধরে আমরা অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারি। তো ওই ক্লায়েন্টের গুলো কি করতে পারবো, আমরা এখানে লিস্টিং করতে পারবো। তো এটাকে মাই ক্লায়েন্ট সেন্টারও বলা হয়। তো এখানে এখানে এক না অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বার অ্যাকাউন্টে, এভাবে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে ম্যানেজ করতে পারবো। তো সহজ কথাই হচ্ছে এটা হচ্ছে আমরা যে গুগলের যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে, তো এইটা দিয়ে খুব সহজে আমরা হচ্ছে ম্যানেজ করতে পারবো। কারণ আমরা কিন্তু অনেক ক্লায়েন্টের কাজ করব অথবা অনেক প্রতিষ্ঠানের জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিব। তো এইখানে যদি আমরা অ্যাডগুলো রাখি, অ্যাড অ্যাকাউন্টগুলো, তাহলে কী হবে, অনেকটাই যেভাবে দেখাবে। এই যে 1 নম্বরে উমুকের অ্যাড অ্যাকাউন্ট, 2 নম্বরে এর। তো এই এই এমসিসি অ্যাকাউন্টে ধরেন অ্যাকাউন্টগুলো এভাবে খুব সহজেই আপনি খুঁজে পাবেন যে এটা উমুকের কাজ করতে হবে, এখানে চলে গেলাম। এটা এর কাজ করতে হবে, এখানে আসলাম। তো এমসিসি অ্যাকাউন্ট সহজ কথায় হচ্ছে এটা মাই ক্লায়েন্ট সেন্টার, মানে আপনার ক্লায়েন্টগুলোকে এখানে স্টোর করে রাখবেন অথবা লিঙ্ক আপ করে রাখবেন তাদের অ্যাড অ্যাকাউন্টগুলোকে। তো এইখানে অ্যাকাউন্ট করার জন্য আমাদের এই যে দেখতে পাবেন গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যদি একটু ওয়েট করি, তো ওপরে দেখতে পারবেন যে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। তো এইখানে আপনি যে কোনো একটা নাম দিতে, এই যে এখানে আমার নাম দিয়ে দিলাম। ধরেন আমি দিলাম যে নাসিম ডিজিটাল সলিউশন। ধরেন আমি ডিজিটাল লিখে রাখলাম। তো এই যে অ্যাকাউন্ট ধরেন এটা কিন্তু ডিসপ্লেতে শো করবে, হ্যাঁ, এই নামটা। তো এরপর দেখেন প্রাইমারি ইউজ অফ দ্য অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটা কি কারণে আমরা ইউজ করবো, এটা একটা প্রাইমারিতে দিতে বলছে। তো এইখানে আমরা সিলেক্ট করব যেটা আছে সেটাই, মানে ম্যানেজ আদার পিপুলস অ্যাকাউন্ট, মানে আমরা অন্যদের অ্যাকাউন্টগুলো কি করব, এখানে ম্যানেজ করব। তো আমরা যদি নিজের অ্যাকাউন্ট ম্যানেজ করতাম তাহলে এইটা সিলেক্ট হতো। 2 নাম্বারটা আমরা যেহেতু অন্যদের মানে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করব আমরা, এই জন্য ম্যানেজ আদার পিপুল অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। আর এই লোকেশনটা আমরা যেই দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা যদি বাংলাদেশের জন্য ক্রিয়েট করি তাহলে বাংলাদেশ, আর যদি অন্য দেশের জন্য আমরা ক্রিয়েট করতাম তাহলে অন্য দেশ, যেই দেশ থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতাম বা যেই ক্লায়েন্টের জন্য আমরা করতাম তার এইখানে লোকেশনটা দিব। তো এইখানে ড্রপডাউনে দেখেন আমরা যেহেতু বাংলাদেশ, এই জন্য বাংলাদেশই সিলেক্ট থাকবে। টাইম জোনও হচ্ছে বাংলাদেশ থাকবে, অন্য দেশের হলে অন্য দেশেরটা আমরা দিতাম। আর এই কারেন্সিটা হচ্ছে ইউএসডিটি, মানে ডলার থাকবে। তো ইউএস ডলারই থাকবে। তো এইখানে তারপর হচ্ছে নিচে দেখবেন যে আমরা রোবট কিনা এটা একটা মানে জিজ্ঞেস করছে। তো এইখানে আই অ্যাম নট এ রোবট, এইটার উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে দেখেন বলছে কি সিলেক্ট অল ইমেজ উইথ কার্স, মানে গাড়ি কোনগুলোতে আছে। তো এই যে এই একটা গাড়ি দেখতে পাচ্ছি, এই যে এখানে 3 জায়গায় আমরা গাড়ি দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ভেরিফাই আমরা ক্লিক করব। তো ক্যাপচা দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। তো নিচে দেখবেন যে নীল একটা বক্স আছে, এখানে সাবমিট, এই সাবমিটে আমরা একটা ক্লিক করব।
তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে, মানে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে দেখেন, কংগ্রাচুলেশন জানাইছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন যদি আমরা এক্সপ্লোর করি, তাহলে দেখেন এই যে এখানে আমরা ম্যানেজার অ্যাকাউন্টের যে ইন্টারফেস সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু আমাদের যে প্র্যাকটিস করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা কিন্তু বর্তমানে পেমেন্ট মেথড ছাড়া, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই আমাদের কিন্তু পেমেন্ট মেথড চাই। আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট প্র্যাকটিস করতে পারছি না এই কারণেই। তো এইটা কিন্তু আমাদের অনেকেরই নতুন, যারা মানে খুলতে পারছি না, অনেক ভিডিও দেখছি কিন্তু কাজ হচ্ছে না। তো এটার একটা সহজ সমাধান হচ্ছে, আমরা এই সেম যে অ্যাকাউন্টে ধরেন এই যে এই জিমেইলে যে করলাম, এই সেম জিমেইলে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো খুব সহজেই। তো কি এখন যদি আমরা এই যে এটার উপর আমাদের যে ছবি এটার উপর যদি আমরা একটা ক্লিক করি, তো এখন দেখেন এখন কিন্তু একটা অলরেডি আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট হয়েছে। এই যে এখানে কি লেখা আছে, ম্যানেজার। তো আমাদের প্র্যাকটিস করার জন্য দরকার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাডস অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব চলেন এটা এখন আমরা দেখে ফেলি, এটা খুবই সহজ। ওকে, তো আমরা এখন চলে যাব মোবাইলে, কারণ এইটা মোবাইলে খুবই ইজি, মানে পিসিতে একটু ঝামেলা করে। আমরা মোবাইলে এক এক ক্লিকে অ্যাকাউন্টটা করতে পারবো। তো মোবাইল থেকে আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। ওকে, তো আমার হচ্ছে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা করব, আমরা অ্যাকাউন্ট একটা তৈরি করার জন্য শুরুতে আমাদের গুগল অ্যাডস যে অ্যাপ্লিকেশন আছে সেটা ডাউনলোড করার প্রয়োজন পড়বে। তো এখান থেকে আমরা চলে আসবো সার্চে। তো ক্রোমেও এইটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যে প্লে স্টোর আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা গুগল অ্যাড সার্চ করে এটা ডাউনলোড করে নিব। তো গুগল অ্যাডসের যে অ্যাপস আছে দেখতে পাবেন, এই যে লোগো দেখলেই আপনারা চিনে যাবেন যে এটা হচ্ছে গুগল অ্যাডসের অ্যাপ। তো এটাতে ইনস্টল নাও ক্লিক করবেন। তারপরে হচ্ছে একটু ওয়েট করি। তো এখন দেখছেন ইনস্টল চলছে। ওকে, তো আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি, ওপেন, এটা আমাদের এখন লোডিং নিচ্ছে। তো এইখানে দেখতে পাবেন যে অ্যাডস বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ক্যাম্পেইন গোলস অ্যান্ড বাজেট। তো এখানে যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি, তো এখানে একটা ওয়েবসাইট চাইবে, ওইখানে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। মানে এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, যে কোনো আপনাদের যে প্র্যাকটিসের জন্য যে ওয়েবসাইটটা আছে সেটাও দিতে পারেন। ওকে, এইগুলো যদি ঝামেলা থাকে আমরা হচ্ছে এগুলোকে সব ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা ধরেন আবার যদি এখানে আসি তাহলে এগুলো আমাদের কিছু চাইবে না। এই যে গুগল অ্যাডসের অ্যাপে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের দেখবেন যে উপরে এম নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা যেই এই এই ইমেলটাই যেখানে ক্রিয়েট করলাম
ওই ইমেলটাকে আমরা সিলেক্ট করব, মানে যেই জিমেলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্টের ইন্টারফেস সেটা আমরা দেখতে পাচ্ছি। তো যেই ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি, এরপর যদি আমাদের এই যে ছবির ওপর ক্লিক করি, কোনাতে দেখবেন একটা ছবি থাকবে আপনাদের। এটা কিন্তু দেখেন আমাদের ওই যে যে ইমেলটা আমরা একটু আগে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটাই। তো এখান থেকে দেখতে পাবেন যে থ্রি লাইন নামে একটা অপশান আছে, সব নিচে থ্রি ডট। তো এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে নিচে আসবেন। তো নিচে আসার পর দেখবেন যে নাসিম ডিজিটাল, আমরা যেই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম বিজনেস, গুগল এমসিসি অ্যাকাউন্ট, তার নিচে দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে। তো এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। তো এরপর দেখবেন যে এইখানে লেখা আছে যে ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এর আগে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম কিসের, গুগল এমসিসি অ্যাকাউন্ট। কিন্তু এখন আমাদের দেখাচ্ছে যে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি এখান থেকে। তো এখানে যদি আমরা এখন ক্রিয়েটে ক্লিক করি, তো এইখানে দেখেন এবার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। এখান থেকে সব নিচে দেখবেন যে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, মানে আমরা কোনো ক্যাম্পেইন করতে চাচ্ছি না অথবা আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছি না। এজন্য সব নিচের দিকে যে অপশানটা আছে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, তো এটার উপর আমরা একটা ক্লিক করব। অনেক ছোট করে লেখা আছে। ওকে। তো এরপর হচ্ছে দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট, এখানে ইউএসডিটি থাকবে, আমরা যে দেশের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই দেশই সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে টাইম জোনও, যেই দেশ থেকে আমরা অ্যাকাউন্টটা করব, ধরেন আমি বাংলাদেশ থেকে করছি এই জন্য বাংলাদেশি টাইম জোন থাকবে। তো আবারও বলছি আমাদের কারেন্সি যেই দেশ থেকে আমরা করি না কেন ইউএসডিটি থাকবে, মানে ইউএস ডলার। যেই কান্ট্রি থেকে খুলবো সেই কান্ট্রির নেম, ধরেন আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছি এই জন্য বাংলাদেশ। যদি আমরা ক্লায়েন্টের জন্য করতাম, যেই দেশের ক্লায়েন্ট, ধরেন ধরেন আমি একজন আমেরিকান ক্লায়েন্টের জন্য খুলছি, তাহলে এইখানে আমরা আমেরিকান দিতাম। ওকে। তো আমরা যেহেতু বাংলাদেশের জন্য খুলছি এই জন্য এটা বাংলাদেশই থাকবে। এরপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, এখানে দেখেন একটা ক্রিয়েট ক্যাম্পেইন নামে চলে আসছে। তো এখন যদি আমরা পিসিতে গিয়ে দেখি যে আমাদের অ্যাকাউন্টটা আসলে হয়েছে কিনা। ওকে। এইখান থেকে আমরা যদি দেখি যে আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ছিল না। তো আমরা এখন এই যে এখানে যে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমাদের যে ছবি, এই ছবির উপর যদি আমরা একটা ক্লিক করি, তো এখানে দেখেন আমাদের অ্যাডস অ্যাকাউন্টও চলে আসছে। তো আমরা কিন্তু একটা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং মোবাইলে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম গুগল অ্যাডস, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখন এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তো এখন দেখেন আমরা এই যে ক্যাম্পেইনের যে ড্যাশবোর্ডগুলো থাকে, এই যে ক্রিয়েট, আমরা এখান থেকে নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখান থেকে আমরা করতে পারছি, যে দেখেন। তো গুগল অ্যাডসের আমরা A to Z এই এই অ্যাকাউন্ট দিয়েই করতে পারবো। তো আমাদের যে প্রবলেম ছিল যে আমরা এই অ্যাকাউন্টগুলো পেমেন্ট মেথড ছাড়া করতে পারছিলাম না, এটা কিন্তু এক ক্লিকেই সলিউশন হয়ে গেল। তো এখানে আপনারা সব কিছুই প্র্যাকটিস করতে পারবেন, সব কিছুই ড্যাশবোর্ড আছে। তো আমরা কিন্তু কোনো পেমেন্ট মেথড অ্যাড ছাড়াই বা ক্যাম্পেইন না করেই কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারলাম। ওকে। তো এইগুলোর হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে আমরা এর পরের ক্লাসে জানবো, এবং পাশাপাশি এখন যদি ধরেন আমরা এগুলো কেটে দিলাম, যে আমরা কিভাবে এই অ্যাকাউন্টগুলোতে লগ ইন করবো বা করবো। তো যেই জিমেলে আমরা অ্যাকাউন্টটা করেছি সেইখানে আমরা অ্যাডস ডট গুগল ডট কম লিখবো। তো আবারও আমি এইটা দেখাচ্ছি, দেখেন আমরা ধরেন যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করতে চাই বা সাইন ইন করতে চাই, তাহলে ads.google.com এটা লিখে আমরা ইন্টার চাপ দিব। তো এটা লিখে চাপ দেওয়ার পর আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে এজন্য আমরা সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন।
তো এরপর দেখেন আমাদের দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু অ্যাডগুলো প্র্যাকটিস করব, তো সেজন্য কিন্তু আমাদের অ্যাডস অ্যাকাউন্ট থেকেই করতে হয়। তো ম্যানেজার অ্যাকাউন্টের কাজ হচ্ছে শুধু অ্যাকাউন্টগুলোকে সাজিয়ে এক জায়গায় রাখা। ওকে, তো আমরা ধরেন অ্যাডস অ্যাকাউন্টে যাই, অ্যাডস অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করলাম। তো এরপর দেখেন এই যে আমরা অ্যাকাউন্টে চলে আসছি, এই যে ক্রিয়েট আইকনে যদি আমরা ক্লিক করি, যে প্লাস আইকনে, আমরা এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। এই যে দেখেন আমরা সবকিছু এখান থেকেই করতে পারবো। ওকে, তো এইবার হচ্ছে আমরা আছি যে আমরা যে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেইটার সাথে লিংক আপ কিভাবে করব। তো আমরা যদি এবারে যে ম্যানেজার অ্যাকাউন্টের এইখানে আসি, এটার রাইট বাটনে ক্লিক করে আমরা যদি একে নতুন ট্যাবে নিয়ে নিই। তো এটার সাথে আমরা লিংক আপ কিভাবে করব। এখানে কিন্তু অলরেডি আমরা অ্যাকাউন্ট নাই, কোনো প্র্যাকটিসও করতে পারবো না। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মানে লিংক আপ করার জন্য ম্যানেজার অ্যাকাউন্টে এই যে এখানে অ্যাকাউন্ট নামে এক অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে সাব অ্যাকাউন্ট সেটিং, এর নিচে দেখতে পাবেন সাব অ্যাকাউন্ট, এটার উপর আমরা একটা ক্লিক দিব। ওকে, তো এইখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অথবা এই যে এইখান থেকেও আপনারা অ্যাড করতে পারবেন। কিন্তু এগুলো আমরা এখন অ্যাড করবো না, এর পরের ক্লাসে আমরা হচ্ছে এগুলো নিয়ে ক্লাস করব যে কিভাবে অ্যাড করতে হবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমাদের ক্লাস ছিল। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে করতে পারেন, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন। জি, একজন একজন করে বলেন। হ্যালো। জি, একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে এইটা করতে কি মোবাইলের দরকার হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যেভাবে করলাম না, মোবাইল এবং পিসি দুইটাই, যে দুটোটাই তো আমরা দেখালাম, দুইটারই তারপর দরকার হবে। লিংক করে, আচ্ছা লিংক করে তারপর কাজ করতে হবে। জি জি। এখন যদি আমরা কার্ড অ্যাড করতে, কার্ড কার্ড যদি অ্যাড করি সেক্ষেত্রে এখানে অ্যাড কার্ড অ্যাড করতে করার হবে। দরকার নাই প্র্যাকটিসের জন্য, বুঝতে ও পারছেন, এটা আমাদের তো প্র্যাকটিস অনেক প্র্যাকটিস করা দরকার হবে, এজন্য কোনো কার্ড অ্যাড করার দরকার নাই। শেষ ফিনিশিং এ কার্ড অ্যাড করে দেখাবেন নাকি? জি জি, আমরা যখন মানে ক্লায়েন্টের কাজ করব তখন আপনাদের আমি কিভাবে পেমেন্ট মেথডের যখন আমরা ক্লাস করব তখন হ্যাঁ ওটা হ্যাঁ। দেখবো। হ্যাঁ, এখন আমরা পেমেন্ট মেথড কোনো নিয়ে ওগুলো নিয়ে মানে যাব না। মানে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাস আছে, ওই রুটিনটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের হ্যাঁ কোনটার হ্যাঁ। পর কোনটার ক্লাস আছে। আজকে শুধু ওকে, অ্যাকাউন্টটা করবো কিভাবে এইটাই নাকি? হ্যাঁ, এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা রেকর্ডটা স্টপ করে দিলাম। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই যে আপনি আপাতত আসসালামু আমাদের এই আলাইকুম। পুরো ক্লাসটা একটা লিঙ্ক করে পাঠান, আমরা ক্লাসটা রিভিউ করব, সাথে সবগুলো তো বুঝলাম না। সব করতে হবে। মানে ক্লাসটা রেকর্ড আছে না, রেকর্ডটা মানে চাচ্ছি আর কি। কোন ক্লাসের? আজকে যে ক্লাসটা এখন হইলো এটা। তো দিবই তো ভাই, আমি রেকর্ড কি আপনাদের দেই না নাকি? ক্লাস শেষ এটা হলো দিন। না তার আগে রেকর্ড নিয়ে নেবেন? হ্যাঁ, ক্লাস শেষ হলো না তার আগে রেকর্ড নিয়ে নেবেন? স্যার একটি প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওইটা যে মিট আছে না, ওইটা চেয়েছিলাম আমি ল্যাপটপ দিয়ে ওটা ইয়ে করার জন্য, লিঙ্কটা করার জন্য, তো ওটা প্রবলেম করছে স্যার। কোনটা? যে মিট একটা আছে না স্যার, গুগল আর মিট। আমরা তো গুগল মিটে ক্লাস করেন, আমরা জুমে ক্লাস করাচ্ছি। জুমে ক্লাস করছে স্যার, এখন গুগল অ্যাকাউন্ট মিট চাইছিলাম মানে করার জন্য, ওটা প্রবলেম, একটু একটু প্রবলেম হচ্ছে। বুঝলাম না আপনার কথা। গুগলের যে মিট আছে না স্যার, হ্যাঁ, গুগলের মিট আছে। ওইটা চেয়েছিলাম আমি মিডটা ওকে করার লাগে, মিডটাই মানে পড়তে পারিনি, এটা কি প্রবলেম? মিটটা কি করতে পারেন নাই? মানে ওটা একটু প্রবলেম করে, মানে দেখা যায় জিমেল আইডি এতো এটা করা আছে, যার জন্য তো আপনার সাথে ক্লাস করতে পারতেছি না। আর না ওইটা না, আমি বুঝলাম আমার সাথে ক্লাস করতে পারছেন না, কিন্তু আমরা তো ক্লাস করছি জুমে, গুগল মিট ঠিক করে আপনি কি করবেন? অনেক সময় মিট ক্লাস দেখা যায় স্যার, মিটে ক্লাস হয়।
না না, অন্য প্রতিষ্ঠান হয় কিন্তু আমাদের তো হয় না। জি জি স্যার। আমাদের তো এই জুমেই ক্লাস হবে, যে আপনাদের লিঙ্ক দেওয়া হয় না, এভাবেই আমাদের প্রত্যেকটা ক্লাস হবে। জি জি স্যার, ওকে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো দুটা ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট খুললাম, হ্যাঁ হ্যাঁ, যেটা মোবাইল দিয়ে খুললাম, এটা 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 পিসি দিয়ে আপনি কার্ড